বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে জাফরুল ইসলামের নাম জড়িয়ে রয়েছে। তিনি সেই সময় একেবারে কিশোর এবং তিনি মুজিবুরের কথায় অনুপ্রাণিত হয়ে পতাকা তৈরি করবেন নিজের বাড়িতে এবং সেই পতাকা দিয়ে তিনি বিক্ষোভ করবেন, পতাকা উত্তোলন করবেন। তো তিনি মুজিবুরের কাছ থেকে পতাকা কিরম হবে তার একটা নকশা পেয়েছেন, কিন্তু সেই নকশা কালো সাদা। সেই সময় তিনি কিশোর, অতটাও তার মাথায় আসছে না যে তিনি কিভাবে রং এক জায়গায় করবেন। তো তিনি তার এক পরিচিতকে জিজ্ঞেস করলেন যে কি রং পতাকার হবে। তাকে বলা হলো যে সবুজ রং, লাল রং এটা তো পতাকায় থাকবে, আর অবশ্যই সোনালী রং দিয়ে বাংলাদেশের পতাকা থাকবে। তো তিনি একদিনের মধ্যে এই সবুজ আর লাল রঙের কাপড় জোগাড় করে ফেলেন, কিন্তু সমস্যা হলো এই সোনালী রং তিনি খুঁজে পাচ্ছিলেন না। সে সময় তার মা নিজের বিয়ের ব্লাউজ, যেটা তার কাছে ভীষণ স্মৃতির, সেই বিয়ের ব্লাউজের কাপড় ছেলেকে পতাকা তৈরি করতে দিয়ে দেন এবং সেই পতাকা তৈরির জন্য তিনি মায়ের বিয়ের ব্লাউজ সেটা কেটে সেই পতাকা তৈরি করেছিলেন। এবং আমরা জানি যে 1971-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ 16 ডিসেম্বর স্বাধীন হিসেবে আত্মপ্রকাশ করে এবং এখনও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ব্লাউজের যে পতাকা সেটা কিন্তু রাখা রয়েছে। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।